ট্রমা থেকে বাঁচার জন্য বা উদ্ভূত যে পরিস্থিতিতে আমাদের বিভিন্ন ডিস্ট্রেস আমাদের তৈরি হয়েছে বা একটা অস্থিরতার জায়গা তৈরি হয়েছে, কি করতে পারি তরুণ প্রজন্ম নিজেদের মানসিক স্বাস্থ্য রক্ষার জন্য আসলে কি করতে পারে? মানে এখন তো ধরেন ট্রমা চলছে, মানে এটার আবার পরবর্তীতে আরো অন্যান্য কিছু কিন্তু আসতে পারে, রাইট? যেমন ধরেন আমি ওটা আসছি, কিন্তু এটা যোগ করি যে ধরেন এখন মানে একদম দগদগে ক্ষত সবার মধ্যে আছে, অ্যাকিউট ট্রমার মধ্যে আছে অনেকে। তো কারো কারোর মধ্যে ওভার দ্য টাইম সেই ট্রমাটা হয়তো একভাবে ম্যানেজ হবে, কারো কারোর মধ্যে এটা ক্রনিক হয়ে যাবে, মানে পিটিএসডি ডেভেলপ করতে পারে, রাইট? আবার জেনারেলি ধরেন যেটা আমি একটু আগে বলছিলাম যে ধরেন একটা বাচ্চার মধ্যে এই সেন্স অফ একটা যে স্টিম, যে সেলফ এস্টিম, যে হ্যাঁ আই ক্যান ডু সামথিং, রাইট? মানে আমরা নর্মালি কিন্তু ধরেন বাসায় বা ফ্যামিলির বিভিন্ন অনুষ্ঠানে বা এমনকি শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে আমরা বেশিরভাগ সময় বলি, হ্যাঁ তুমি এটা পারো না কেন, ওইটা পারো না কেন, এটা করো না কেন, এই তো মানে এটা থেকে কিন্তু ওদের মধ্যে অনেক বাচ্চাদের মধ্যে যে আমরা যেটা বললাম যে যারা মেন্টাল হেলথ সাফারার হয়ে আসে আমাদের কাছে, এটা একটা কমন ব্যাপার, হ্যাঁ তুমি এই পরীক্ষায় কেন এটা পাইলা না, এই পরীক্ষায়, এটা ওদের মধ্যে তৈরি করে যে আসলে বুঝি আমি কিছু করতে পারি, ল্যাক অফ কনফিডেন্স হয়ে যায়, এবং ওখান থেকে পরবর্তীতে নানা রকমের প্রবলেম তৈরি হয়, রাইট? তো এখন ওরা যেমন নিজেই নিজেকে প্রমাণ করতে পারছে, নিজেই নিজেকে যাচাই করে দেখতে পাচ্ছে যে হ্যাঁ ডেফিনেটলি আই ক্যান ডু সামথিং, রাইট? তো এখন লাইফটা তো আসলে পরবর্তীতে এটাই থাকবে না, এই ছেলে মেয়েরা যে এরা যে ট্রাফিক কন্ট্রোল করবে ব্যাপারটা তো তা না। আচ্ছা, কিন্তু এখানে একটা বিষয় মানে আমি সবার জন্যই এই মেসেজটা রাখতে চাই ভাবে যে মানে আমি একটা জায়গায় যখন কন্ট্রিবিউট করতে পারছি, ইট মিনস যে আই হ্যাভ দ্য পটেনশিয়ালিটি টু সাম এক্সটেন্ট। এইটা নিজের উপরেই আস্থার জায়গাটাকে রেখে আমরা যদি এভাবে ভাবি যে আমি এখানকার এক্সপেরিয়েন্স বা এখানকার দক্ষতাটাকে ওইখানে ট্রান্সফর্ম করব, রাইট? ওইখানে আমি অ্যাডাপ্ট করব, তাহলে এটা ওদেরকে হেল্প করবে আমার ধারণা, মানে অনেককে। আর পাশাপাশি এই সবার মধ্যে যে একটা এক্সপেকটেশনস ইয়াং জেনারেশনের মধ্যে বা বিভিন্ন বয়সী আমরা যারা আছি সোসাইটিতে, সবার মধ্যেই একটা এক্সপেকটেশনস তৈরি হচ্ছে, পজিটিভ এক্সপেকটেশন, যে ওকে তাহলে আমরা সবাই মিলে এরকম একটা কিছু গড়ে তুলব, ওকে? আচ্ছা, এখন যা কিছু গড়ে তুলব সেটা একটা স্বপ্নের জায়গা, সেটা আমরা সবাই যখন স্বপ্ন দেখি সবাই কিন্তু আদর্শ বা আইডিয়াল, হ্যাঁ, যেটা খুবই প্রিসাইজ সেরকম একটা জিনিসই আমরা কিন্তু স্বপ্ন দেখি, কিন্তু ডে বাই ডে সেই স্বপ্নটা কোন লেভেলে কতটুকু অ্যাচিভেবল, হ্যাঁ, ওই জায়গাটার সাথে কিন্তু আমাদের অ্যাডজাস্ট করতে হবে প্রতিনিয়ত, রাইট? আদারওয়াইজ যেটা হবে, যেমন ধরেন ম্যারিটাল লাইফে আমরা যখন মানুষকে ডিল করি, দেখা যায় প্রত্যেক ছেলেমেয়েরা মানে একটা তার স্বপ্নের সাথী হবে, স্বপ্নের মতো তার একটা সংসার হবে, এরকমটা ভাবে। বাট যখনই তারা বিয়ে করলো, বিয়ের প্রথম দিন থেকেই দেখা যায় যে প্রতিনিয়ত নানা রকমের ইস্যু তৈরি হচ্ছে, যেগুলোর সাথে তাকে অ্যাডজাস্ট করতে গিয়ে না তখন দেখে যে আমি কি চাইলাম, কি ভাবলাম আর কি হচ্ছে।